এই তো রুডি, এই তো রুডি, জল জ্যান্ত রুডি। এই কি, রুডি তো মরেনি, বেঁচে আছে জল জ্যান্ত। তাহলে কি এবার সোনা প্রমাণ পাবে? চোখের ওপর থেকে সমস্ত পর্দাটা সরে যাবে? সূর্যকে দিনের পর দিন ভুল ওষুধ দিয়ে যাওয়ায় উর্মি কি এবার গ্রেপ্তার হবে, নাকি ফাঁসবে অন্য কেউ? এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি রয়েছি আজকের অনুরাগের সিরিয়ালের আলোচনায়। তো চলুন আজকের পর্বটা শুরু করা যাক। আজকের পর্বের শুরুতেই দেখা যাচ্ছে দীপা প্রচণ্ডভাবে রেগে গেছে। বলছে অনেক হয়েছে, এবার আমি একটা কড়া পদক্ষেপ নেব। জয়কে আমি এবার একটু চাপে ফেলবো। আমি কোম্পানির পেমেন্টটাকে আটকে দেব। আমার কাছে যখন সুযোগ রয়েছে তাহলে আমি কেন ব্যবহার করব না? আর কিছু না হোক, জয় অন্তত উর্মির ওপর একটা চাপ সৃষ্টি করতে পারবে, মানসিক চাপ। উর্মি আবার নোংরামি শুরু করেছে। এত অপরাধ, এত অপরাধ কি ওর ধর্মে সইবে? শুনে অবিনাশ বলল, আমি বুঝতে পেরেছি, আপনি আসুন তো, একটা মেল করুন তো, আপনি লিখুন, আমি বলে দিচ্ছি। লিখুন, মিস্টার জয় সেনগুপ্ত, আপনাদের সঙ্গে আমরা যে ডিলটা করেছিলাম সেটা আপাতত আমরা হোল্ড করছি। কারণ মিস্টার সেনগুপ্তের সঙ্গে আমরা ডিলটা করেছিলাম, উনি এই মুহূর্তে পুরোপুরি সুস্থ নন, ওনাকে অসুস্থ মনে হচ্ছে। আজ পর্যন্ত আমরা যা যা পেমেন্ট করেছি সেগুলোকে আমরা স্টপ করলাম। এইদিকে সেনগুপ্ত বাড়িতে সোনা একা একা চিন্তা করছে, কাকিয়া আর মা ওভাবে লুকিয়ে বাবার রুমে কি করছিল? তাহলে কি মা ঠিকই বলেছিল? আর রুডির আত্মা বারবার আমাকেই কেন দেখা দেয়, মাকে কেন দেখা দেয় না? মাকে কেন কিছু করে না? ও তো চাইলেই মার সঙ্গে বদলা নিতে পারে, সেটা কেন করছে না? রুডির আত্মা মাকে কেন মেরে ফেলছে না? মার ওপর তো রুডির আত্মা প্রতিশোধ নিতে পারে। ওফ গড, এসব ভাবতে ভাবতে মাথাটা আমার ব্যথায় ফেটে যাচ্ছে, আমি ভাবতে পারছি না। এমন সময় কুন্তলা সোনার ঘরে আসে আর বলে, কি হয়েছে সোনা, তোমাকে এরকম অস্থির কেন লাগছে? সোনা বলল, না সেরকম কিছু না, তবে কয়েকটা প্রশ্ন আমার মনের মধ্যে কেমন ঘুরপাক খাচ্ছে। কুন্তলা বলে, কি প্রশ্ন সোনা? সোনা তখন বলল, আচ্ছা এটা বলুন তো, রুডির আত্মা বারবার আমার কাছে কেন আসে? কুন্তলা শুনে বলে, এ কি প্রশ্ন সোনা মা? না মানে ছেলেটার তো অতৃপ্ত আত্মা, ওর আত্মাটা তো এখনো শান্তি পায়নি মা, ও তো ছটফট করছে, ও তো বারবার আমাকেও দেখা দিচ্ছে মা। সোনা বলল, কিন্তু আত্মার তো অসীম ক্ষমতা, সে কেন আমার মায়ের কাছে যাচ্ছে না? আমার মা তো ওকে মেরেছে নাকি? তাহলে মাকে কেন প্রতিশোধ নিচ্ছে না? মাকে কেন মেরে ফেলছে না? এরপর কুন্তলা আবার নাটক শুরু করে, বলে বেচারা আমার ছেলেটা মরে গিয়েও শান্তি পেল না, সবাই মিলে এর বিচার করতে লেগে গেছে, তুমিও এর বিচার করছো। একটা তাজা প্রাণ অকালে ঝরে গেছে, কোনো আশাই তো ওর পূর্ণ হয়নি, সবই অতৃপ্ত রয়ে গেছে। আর তুমি তো ওর ভালোবাসা বলো, তোমার কাছে তো ও বাধা পড়ে আছে, তাই হয়তো বারবার ফিরে ফিরে তোমার কাছে আসছে। এরপর কুন্তলা সেখান থেকে চলে যেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, একদিন দীপার সঙ্গে দেখা করিয়ে এই বোকা মেয়েটার মনের মধ্যেও বিভিন্ন রকম প্রশ্ন উকি মেরেছে। না না না, আর ওয়েট করা যাবে না। এরপর যদি সোনা পুরোপুরি হাতের মুঠো থেকে বেরিয়ে যায়, না না, এদের রক্ত কথা বলে, রক্ত তো একদিন কথা বলবেই। এর আগেই আমাকে কাজটা সেরে ফেলতে হবে। আমার প্রচুর কাজ বাকি আছে, সেনগুপ্ত ফ্যামিলিকে আমার পথে বসাতে হবে। দীপকে আমার পায়ের কাছে না বসালে আমার শান্তি নেই। আমাকে আরও সিরিয়াস হতে হবে, আরও ভাবতে হবে এই নিয়ে, আর কাজটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। এইদিকে দীপা আর অবিনাশ নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। অবিনাশ বলে, আপনি একদম ঠিক করেছেন, জয়কে এবার একটু চাপে ফেলতেই হবে, কিচ্ছু করার নেই। এমন সময় দীপ সেখানে চলে আসে, বলে, বড়মা এই যে ওষুধটা আমি এনেছি। অবিনাশ বলে, আমাকে দাও। এরপর অবিনাশ বলে, তাহলে ওষুধটা আমি ল্যাব টেস্টে পাঠিয়ে দিই? দীপা বলে, হ্যাঁ অবশ্যই, এটার আমি শেষ দেখে ছাড়বো, আমিও দেখি ওরা কত দূর যেতে পারে। এরপর দীপা বলে, কৃষ্ণ একজন ডক্টরের কথা আমাকে বলেছিল, ডক্টরবাবুর রিপোর্টগুলো নিয়ে ওই ডক্টরের সঙ্গে দেখা করতে হবে। অবিনাশ বলে, আপনার এতজন লোক থাকতে আপনাকে কে হারায়, আপনি তো জিতবেনই। দীপা মুচকি হেসে বলে, হ্যাঁ জিততে তো আমাকে হবেই, আমি এবার একা নই, আমার সঙ্গে অনেকজন আছে, বদল এবার হবেই। এইদিকে সেনগুপ্ত বাড়িতে সোনা ঘুমিয়ে আছে, তার রুমে রুডির আবারও উৎপাত। বাইরে থেকে কেমন একটা ধোয়া লাগছে। সোনা বলছে, ইস কিসের গন্ধ পাচ্ছি, কেমন একটা লাগছে, মাথাটা কেমন ঘোরাচ্ছে, তন্দ্রা তন্দ্রা ভাব। রুডির আত্মা বাইরে থেকে, সোনা সোনা বলে ঘরে ভেতরে ঢুকে পড়ল। একেবারে সোনার ওপর সোনার বিছানায় চলে এলো আর বলল, সোনা তুমি বুঝি আমাকে ভালোবাসো না? তুমি বুঝি আমাকে ভুলে যেতে চাইছো? যে তোমার জীবনটা শেষ করে দিল, আমাকে মেরে ফেললো, তুমি তার কাছে যাচ্ছ, তার সব কথা তুমি শুনছো? সোনা কেন তুমি এরকম করছো, কেন? সোনা অর্ধতন্দ্রা অবস্থায় রুডির পকেটটাকে ধরলো আর রুডি রুডি করে ডাকতে ডাকতে তার পকেটটাকে এত জোরে ধরলো আর রুডি ছাড়াতে গিয়ে পকেটটা ছিঁড়েই সোনার হাতে রয়ে গেল। রুডি সেখান থেকে কোনো রকমে পালিয়ে গেল। দেখাই যাচ্ছে সোনার ঘরের বাইরে ধোয়ার মতো কিছু একটা
একটা মিশিয়ে দিয়েছে, তাই কিন্তু সোনা তন্দ্রাচ্ছন্ন হয়ে আবার বিছানায় ঘুমিয়ে পড়লো। এইদিকে দীপা রাত্রিবেলায় ঘুমোতে গিয়ে ছটফট করছে। তার বারবার মনে পড়ছে উর্মি তাকে কেমন করে বলেছিল, আমি সব শেষ করে দেবো, আমি সব শেষ করে দেবো। আর সোনার বলা কথাগুলোও মনে আছে, আমার আর জীবনে কী আছে মা। আর এদিকে ডক্টরবাবুর মুখটাও মনে পড়ছে। দীপা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভগবানকে বলছে, হে ভগবান, আমাকে এবার রক্ষা করো, বিপদ থেকে মেয়েটাকে, আমার স্বামীকে বাঁচিও। রুডি সোনার ঘর থেকে পালিয়ে দৌড়ে রাস্তায় বেরোলো। তার মা তার জন্য গাড়ি নিয়ে রেডি। রুডি গাড়িতে উঠে এসে তার মাকে বলল, আর কতদিন আমায় ভূত সেজে থাকতে হবে মা? কুন্তলা বলল, আমি যতদিন বলবো ততদিন। রুডি বলল, তবে তারও তো একটা লিমিট আছে, কতদিন? কুন্তলা বলল, চুপ, একদম চুপ, এখন আপাতত আমি যা বলবো সেটাই তুমি করবে। রুডি, দীপা তুমি শুধু দীপা করছো, আসল কল্পিত তো ওই রূপা। রুডির মা বলল, আরে চুপ, দীপা হচ্ছে সবার প্রাণ ভোমরা। দীপাকে যদি শাস্তি দিতে পারি তাহলে সবাই আস্তে আস্তে এমনিতেই শেষ হয়ে যাবে, দীপাকে আগে মারবো। রুডি বলল, মা তোমার প্ল্যানটা কি একবার বলবে? কুন্তলা বলল, ওই প্ল্যান আমার ওই একটাই, দীপাকে আগে টার্গেট করব। মায়ের সঙ্গে কথা বলতে বলতে রুডি হঠাৎ খেয়াল করলো তার জামাটা ছেঁড়া, আর পকেট ছেঁড়া অংশটা সোনার কাছেই রয়ে গেছে। রুডি মনে মনে ভাবলো, ইস, মা যদি বুঝতে পারে তাহলে আমাকে কাঁচা খেয়ে ফেলবে, মাকে বলা যাবে না। এই বলে রুডি আড়াল করার চেষ্টা করলো। কুন্তলা বলল, এই তুমি কী লুকোচ্ছ? দেখি কী লুকোচ্ছ? হ্যাঁ, জামা, পকেটের অংশটা কোথায়? রুডি, তোমাকে দিয়ে একটা কাজ যদি হয়, তুমি এত বড় ব্লেন্ডার করে এসেছো, অপদার্থ ছেলে একটা, তোমাকে দিয়ে কি একটা কাজও হবে না? রুডি বলে, মা আমি কি করে বুঝবো, সোনা হঠাৎ করে ছিঁড়ে নিল। কুন্তলা বললো, আরে রুডি, তুমি ভয়ঙ্কর বড় একটা কাণ্ড করেছো, এবার আমাকে গিয়ে সবটা সামলাতে হবে। এইদিকে দীপা, রূপা এবং কৃষ্ণকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর সব প্রেসক্রিপশন দেখে বলেন, আরে আপনারা এই ওষুধটা পেলেন কোথায়? এটা তো মারাত্মক ওষুধ। এই ওষুধটা তখনই দেওয়া হয় যখন মানসিক রোগীর একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়। দীপা জিজ্ঞেস করে, একটু ভালো করে বলবেন এই ওষুধগুলো খেলে কি কি সাইড এফেক্ট হতে পারে? ডক্টরবাবু বললেন, আরে এটা তো ব্যান্ড ওষুধ, এটা তো দেওয়াই হয় না। মানসিক রোগীদের একেবারে লাস্ট স্টেজে এই ওষুধটা দেওয়া হয়, তবু আবার ফ্যামিলির অনুমতি নিয়ে। রূপা জিজ্ঞেস করে, কিন্তু সব রোগীদের তো এই ওষুধটা দেওয়া হয় না, ডক্টরবাবু একটু বুঝিয়ে বলবেন? ডক্টর জানায়, এই ওষুধটা সেই সব মানসিক রোগীদের দেওয়া হয় যারা বেশি অ্যাগ্রেসিভ। এই ওষুধটা দিলে পরে তাদের ব্রেনে একটু অক্সিজেনের মাত্রাটা কম পৌঁছায়, ফলে তারা একটু নিস্তেজ থাকে, অ্যাগ্রেসিভনেসটা একটু কমে যায়। এই জন্যই তো এই ওষুধটা পুরোপুরিভাবে ব্যান্ড। এটা কে প্রেসক্রাইব করেছে? যে প্রেসক্রাইব করেছে তার নামে কিন্তু কেস হতে পারে। এই ওষুধটা নেওয়ার ফলে পেশেন্ট কিন্তু স্মৃতিশক্তি হারাতে পারে। এমনকি কখনো এরকম হয়, পেশেন্ট অনেক দিনের পুরনো কথা মনে রেখেছেন কিন্তু 2 মিনিট আগের কথা ভুলে গেছেন। এই ওষুধটা ব্যবহার করা বা ব্যবহার করার অনুমতি দেওয়া কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। এটা ব্যবহার করার ফলে পেশেন্ট কিন্তু প্যারালাইজড হয়ে যেতে পারে, কোমায় চলে যেতে পারে। মানে তখন এরকম অবস্থা হবে যেন বেঁচে থেকেও মরে যাওয়া। সূর্যর ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে। সূর্য তার ফ্যামিলির কাছের লোকগুলোকে একদমই ভুলে গেছে, শুধু উর্মিকে মনে ছিল। এবার উর্মি সূর্যকে যতটুকু ইনফরমেশন দিয়েছে ততটুকুই কিন্তু সূর্য একেবারে মাথায় বসিয়ে নিয়েছে। মানে বলতে পারেন উর্মির চোখ দিয়ে কিন্তু সূর্য দেখছে। রূপা বলছে, এবার তাহলে কি হবে মা, এবার কি করবে? দীপা বলছে, ক্রিমিনাল অফেন্স হলে যা হয় তাই করব, উর্মিকে এবার শাস্তি পেতে হবে। ডাক্তারবাবুর ওরা অনেক ক্ষতি করে দিয়েছে, এবার আমরা ডাক্তারবাবুকে বাঁচাবো। এরপর দীপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ, পুলিশকে খবর দিতে হবে। কৃষ্ণ বলে, আরেকবার ভেবে নিলে হয় না? দীপা বলে, না, আর ভাবার কোনো ব্যাপার নেই, পুলিশকে ফোন করো। রূপা বলে, মা আমি ফোন করছি। এই বলে রূপা কিন্তু পুলিশকে ফোন করে দেয়। এইদিকে সোনা হাতে পাওয়া রুডির জামার টুকরোটা হাতে নিয়ে ভাবতে লাগলো, আরে আমি তো রুডির সত্যি জামার টুকরো পেলাম, তাহলে কি মাই ঠিক বলতো? রুডি কি বেঁচে আছে? ওরা কি চক্রান্ত করছে আমার সঙ্গে? এই তো আমার হাতে সত্যি রুডির জামার টুকরো। এমন সময় কুন্তলা প্রসাদ নিয়ে সেখানে চলে আসে। বলে, কি হয়েছে সোনামা? সোনা চমকে যায়, বলে, না কিছু না। কুন্তলা বলে, তোমার জন্য আমি পুজো দিতে গেছিলাম সোনামা, দেখি একটু ফুলটা ছুঁয়ে দিই, তোমার মনটা কত অশান্ত হয়ে আছে, একটু যদি শান্তি পাও। এদিকে সোনা কিন্তু মনে মনে মায়ের বলে যাওয়া কথাগুলো ভাবতে থাকে। মা বলে গেছিল, রুডি আমায় কেন দেখা দেয় না? রুডি আমায় তো মেরে ফেলতে পারে, আত্মার তো অনেক শক্তি থাকে, ও যা খুশি করতে পারে, আমার ওপর বদলা নিতে পারে। আমি তোকে খুন করেছি, কই আমাকে তো দেখা দেয় না। এমন সময় উর্মি সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে, ও আপনি মন্দিরে গেছিলেন পুজো দিতে? কুন্তলা বলে, হ্যাঁ, সোনামাটার মনটা কেমন অস্থির হয়ে আছে, তাই একটু পুজো দিলাম যেন মেয়েটা একটু শান্তি পায়। এরপর উর্মিকে কুন্তলা ইশারা দিয়ে বলে, ওষুধটা দাও। উর্মির সাথে দাদাইয়ের ঘরে চলে যায়, গিয়ে বলে, দাদাই আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আপনি ওষুধটা খান, এই ওষুধটা খেলে তো আপনি ভালো থাকেন, বলুন তা ওষুধটা খেয়ে নিন। উর্মির মিষ্টি কথা শুনে সূর্য কিন্তু উর্মির হাত থেকে ওষুধটা নিয়ে নেয়। এরপর ওষুধটা খাবে, এমন সময় দরজায় ঠক আওয়াজ। দেখা গেল দরজায় দীপা আস্তে আস্তে ঘরে প্রবেশ করলো। উর্মি
সূর্য সবাই দীপার দিকে তাকালো আর চমকে গেল। দীপা একেবারে রণংদেহী মূর্তি নিয়ে ভেতরে প্রবেশ করে। সোনা মাকে দেখে আশ্বস্ত হয় আর মনটা খারাপ করে বলে, এই তো মা চলে এসেছে, এবার মা আমার সব ঠিক করে দেবে। তখন অনুজা সেখানে চলে আসে। অনুজা দীপাকে দেখতে পেয়ে বলে, দীপা তুমি আবার এখানে? দীপা তাদের কথায় কান দেয় না। এরপর দীপা পেছনে তাকায়। পেছন থেকে কৃষ্ণ আর রূপা দুজনেও প্রবেশ করে। এরপর দীপা দরজার দিকে তাকিয়ে ডাকতে থাকে, আসুন অফিসার। পুলিশরা সব ঘরের ভেতরে ঢুকে আসে। পুলিশকে দেখে সবাই চমকে যায়। সূর্য বলে, এ কি পুলিশ? পুলিশ কেন? কি হচ্ছে ওখানে? এরপর দীপা পুলিশ অফিসারকে জানায়, এই যে উনি উর্মি সেনগুপ্ত, উনি ডক্টর সূর্য সেনগুপ্তকে ব্যান্ড ওষুধ খাইয়ে দিনের পর দিন অসুস্থ করে রেখেছেন, ওনাকে গ্রেপ্তার করুন। এই কথা শুনে সূর্যের বাবা জয় সবাই অবাক হয়ে যায়। জয় বলে, এ কি উর্মি, তুমি দাদাইকে ব্যান্ড ওষুধ খাওয়াচ্ছ? সূর্যের বাবা বলে, এ কি, এ আমি কি কথা শুনছি? উর্মি ভেবাচাকা খেয়ে যায়। এরপর কুন্তলা ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য বলে, আচ্ছা দাঁড়ান, ওয়েট করুন একটু। সূর্য শুনে বলে, এ কি বলছেন আপনি, ব্যান্ড ওষুধ? উর্মি আমাকে ব্যান্ড ওষুধ কেন দেবে? দীপা বলে, এটাই সত্যি মিস্টার সেনগুপ্ত, উর্মি আপনার যত্নের নাম করে এতদিন ধরে এটাই করে এসেছে, আপনাকে অসুস্থ করে রেখেছে ভুল ওষুধ খাইয়ে। কুন্তলা তখন সবাইকে বলে, সরি আমার একটু ব্যাপারটার মধ্যে ঢুকতে হচ্ছে, কিন্তু অফিসার বলুন তো, এই যে ওষুধের বিল, তারপর প্রেসক্রিপশন, এই সমস্তগুলোতে যার নাম আছে, মানে সেটা দেখলেই তো বোঝা যাবে যে গন্ডগোলটা আসলে কে পাকাচ্ছে, মানে ওষুধগুলো কে এনে দিচ্ছে। এরপর কুন্তলা সবার উদ্দেশ্যে বলল, আরে কি হলো, আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? কেউ একটা গিয়ে প্রেসক্রিপশন আর ওষুধের বিল কিছু একটা আনতে পারছেন না? তাহলে তো ওখানে লেখা আছে, ওটা তো জানা দরকার। আসলে কে ওষুধগুলো এনে দিচ্ছে, কে এই গন্ডগোলটা পাকাতে চাইছে, কে মিস্টার সেনগুপ্তের ক্ষতি চাইছে, সেটা তো জানা দরকার। এ কথা শুনে সূর্য বলল, যাও কেউ একটা গিয়ে ওষুধের বিল বা প্রেসক্রিপশন কিছু একটা নিয়ে এসো, আমিও তো দেখি কি ব্যান্ড ওষুধ আছে ওখানে। জয় বলল, আমি যাচ্ছি। কুন্তলা বলল, হ্যাঁ হ্যাঁ যান। জয় চট করে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে এলো আর সবাই মিলে দেখলো এখানে তো অন্য কারো সাইন করা। কুন্তলা ফাইলটা নিয়ে বলল, বুঝেছি। তারপর অফিসারদেরকে বলল, অফিসার এই যে এতক্ষণ ধরে আপনারা উর্মি সেনগুপ্তকে কাঠ করায় দাঁড় করালেন, বললেন উর্মি সেনগুপ্ত এত বড় অপরাধী, দাদাইকে ভুল ওষুধ খাইয়ে অসুস্থ করে রাখার চেষ্টা করছে, কিন্তু এখানে তো প্রেসক্রিপশনটা অন্য কথা বলছে, এখানে তো অন্য কারো সাইন রয়েছে। আপনারা দেখুন এখানে সাইন তো রয়েছে অনুজা সেনগুপ্তের, উর্মি সেনগুপ্তর কথা তো প্রেসক্রিপশনে লেখা নেই। এই কথা শুনে সবাই চমকে যায় আর অনুজা সেনগুপ্ত ভয় একেবারে শিউরে ওঠে। বেচারা অনুজা সেনগুপ্ত খুব বাজেভাবে ফেসে গেল, করলো কে আর ফাঁসলো কে। এরপর অনুজা সেনগুপ্ত ফাইলটাকে নিজের হাতে নিয়ে নিচে সইটা একবার চেক করলেন, বললেন, হ্যাঁ সইটা তো আমারই। কুন্তলা বলে, হ্যাঁ ব্যাস হয়ে গেছে। অফিসার বলে, অনুজা সেনগুপ্ত আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। অনুজা বলে, এ কি বলছে দাদা, আমাকে কি ওনাদের সঙ্গে যেতে হবে? অনুজা খুব কাঁদতে থাকে আর দাদাকে বলে, দাদা আমি এসব কিছু জানি না দাদা, আমি কিছু করিনি। সূর্য কিন্তু এত সব কিছুর জন্য আবার সেই দীপাকেই ব্লেম করতে থাকে। দীপা মনে মনে ভাবতে থাকে, এ কি হয়ে গেল, কি করতে চাইলে আমার কি হয়ে গেল, এরা প্রচণ্ড চালাক, নির্দোষ মানুষটাকে এরা এইভাবে ফাঁসালো। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্ব। আগামী পর্বে কি হতে চলেছে তা সবার আগে জানতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কতদিন উর্মি এভাবে বাঁচবে? উর্মি কি সত্যি সত্যি জেলে যাবে? তোমাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না।